শেহজাদ চৌধুরী ফিরে এসেছে, আর তার সাথেই ফিরেছে শহরের বুকে এক নতুন আতঙ্ক। কিন্তু বাইরের শত্রুদের চেয়েও কি নিজের পরিবারের মানুষগুলোই তার জন্য সবচেয়ে বড় কাল হতে যাচ্ছে? ফাতেমার সেই গোপন বিয়ের কথা জানলে শেহজাদ কি নিজের মাকেও ক্ষমা করতে পারবে? দুনিয়া টাকার গোলাম এর আগামী ১৮তম পর্বে আমরা দেখতে চলেছি এক ভয়ঙ্কর ও শ্বাসরুদ্ধকর মানসিক সংঘাত। শেহজাদ চৌধুরী তার হারানো স্মৃতি ফিরে পেয়েছে ঠিকই, কিন্তু গত ৬-৭ মাসের অনেক কালো অধ্যায় তার অজানা। দর্শকের দৃষ্টিকোণ থেকে আগামী পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শেহজাদ যখন তার উপর হামলার পেছনের আসল মাস্টারমাইন্ডকে তন্ন তন্ন করে খুঁজছে, তখনই তার নিজের স্ত্রী ফাতেমা তার থেকে দূরে সরে যাচ্ছে। ফাতেমা অনুতপ্ত, কারণ সে জানে রিশাদের সাথে তার সেই বিয়ের পর সে আর শেহজাদের বৈধ স্ত্রী নয়। শরীয়তের এই মানসিক দ্বন্দ্বে ফাতেমার দূরে থাকার সিদ্ধান্ত তার চরিত্রের এক বিশাল পরিবর্তন। এর পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে তা ভাবলেও শিউরে উঠতে হয়। কিন্তু এখানেই ঘটল সবচেয়ে বড় চমক। ১৭ পর্বের শেষে শেহজাদের মা যখন সত্যিটা বলার জন্য তার সামনে গিয়ে দাঁড়ায়, তখন কি সে আসলেই ফাতেমার অন্য পুরুষের সাথে বিয়ের কথাটা স্বীকার করতে পারবে? শেহজাদ এমনিতে একজন ভয়ঙ্কর ডন। তার অবর্তমানে তার স্ত্রীকে অন্যের হাতে তুলে দেওয়া হয়েছে জানলে সে হয়তো হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবে। যা এরপর ঘটল তা কেউ কল্পনাও করেনি। অন্যদিকে সেই রহস্যময় লকার ৯২ ফাইল আর গাড়ির ড্রাইভারের দেওয়া তথ্যের ভিত্তিতে শেহজাদ হয়তো এবার বিশ্বাসঘাতককে চিনে ফেলবে। সাবির সাহেবের রহস্যময় আচরণ আর আসল কালপ্রিটের মুখোশ উন্মোচন পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলবে। তবে আসল রহস্য তখনও বাকি ছিল। ফাতেমা আর শেহজাদের সম্পর্ক কি এখানেই চিরতরে শেষ হয়ে যাবে, নাকি আবার নতুন করে তাদের বিয়ে হবে? শেহজাদের রাগ আর ফাতেমার অপরাধবোধ, এই দুইয়ের মাঝে পড়ে পুরো পরিবার এক বিশাল ধ্বংসের মুখে পড়তে যাচ্ছে। আপনারা কি মনে করেন শেহজাদ সত্যিটা জানার পর ফাতেমা আর তার মাকে কি ক্ষমা